আসসালামু আলাইকুম, আমি লাবণী রহমান চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে। এটা আমি ব্রোকলি ভাজি করব। আলু আর গাজর ব্রোকলি দিয়ে আমি একটা ভাজি করব। খুবই সুন্দর মুখরোচক খাবার। আপনারা এটা পোলাও ভাত এবং সাদা ভাত ও রুটির সাথেও খেতে পারেন। খুবই ভালো লাগে, অনেক সুস্বাদু। ব্রোকলি ফুলকপির মতোই দেখতে। প্রথমে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে তাতে পেঁয়াজ রসুন কুচি আর একটু পাঁচফোড়ন দিয়ে দেবো। এর ভিতরে পাঁচফোড়ন দিলে খেতে ভালো লাগবে, এই জন্য আমি একটু পাঁচফোড়ন দেবো। আর ব্রোকলিটা তো খেতে কেমন স্বাদ সেটা আপনারা যারা খেয়েছেন তারা জানেনই, এই জন্যই একটু পাঁচফোড়ন দিয়েছি। পাঁচফোড়ন দিলে ভাজিতে খেতে ভালোই লাগে, এর জন্য আমি পাঁচফোড়ন দিয়েছি। দিয়ে দিলাম ব্রোকলিগুলো ধুয়ে রাখা, ছোটো ছোটো করে কেটে রাখা আলু আর ব্রোকলি আর গাজর। এখানে আমি 3 রকম সবজি দিয়ে ভাজিটা করব। আর এর ভিতরে আমি একটু হলুদও দিয়েছি, হলুদটা আমি স্কিপ করে ফেলেছি, যার কারণে দেখাইতে পারিনি। ঢাকনা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিব একটু সময় ধরে। খুবই একটা যে সময় লাগে তাও না, ভাজি করতে খুব বেশি একটা সময় লাগে না, অল্প সময়ের ভিতরেই ভাজিটা হয়ে যায়। আমি সামান্য একটু এখানে হলুদ ব্যবহার করেছি, যাতে এটা সবজির একটা যে গন্ধ সেটা যাতে না লাগে, এই জন্য আমি হলুদটা ব্যবহার করেছি। আপনারা হলুদটা চাইলে না দিতেও পারেন, এটা যার যার পছন্দ মতো। আর দিয়েছি স্বাদ মতো লবণ। আমি পাশের চুলায় মাংস রান্না করছি আর পাশে ভাজিরা করছি, ব্রোকলি ভাজি। ভালো করে নেড়ে দিব। দেখেন ভাজিটা দেখতে কত সুন্দর একটা কালার হয়েছে। ভাজি খেতেও অনেক সুস্বাদু, যেমন দেখতে অনেক লোভনীয়, খেতেও অনেক সুস্বাদু। ভাজিটা দেখতেও সুস্বাদু, আর বিশেষ করে পোলাও ভাতের সাথে আর পরোটা বা রুটির সাথে খেতেও অনেক ভালো লাগবে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।